ভাই আরেক ভাইয়ের কাছে যে বলতেছে আমার বোন যেটা এটা সুন্দরী, এটাকে আমি বিয়ে করব, আমি তোমাকে হত্যা করব, প্রয়োজন আমি তোমাকে হত্যা করব, এই নারীর জন্য তোমাকে হত্যা করব। তার ভাই হাবিল বলতেছে তুমি যদি আমাকে হত্যা করো, হত্যার বদলে আমি হত্যা তোমাকে করবো না। আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করেন না, যারা মুত্তাকি বান্দা তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন। আল্লাহ তাআলা বলেন লাইন বাসাত্তা ইলাইয়াকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিয়াকুতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সে বলতেছে আমি তোমাকে হত্যা করবো, তাকে হত্যা করবো। সে বলতেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি হত্যা করবো না, তুমি আমার বড় ভাই, তুমি আমাকে আক্রমণ করবা, আক্রমণের ফলে আক্রমণ নয়। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। যারা মুত্তাকিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। এইজন্য যারা মুত্তাকিন তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তাদের কুরবানি একজনের তা কবুল করছে, আরেকজনের তা করে নাই। আর আমাদের যে অবস্থা আল্লাহ তাআলা যদি আমাদের যে এই অবস্থা যেভাবে কুরবানি দিতেছি ওইগুলা কুরবানি কবুল হইতেছে না, যদি প্রকাশ হয়ে দেখতো তাহলে আমাদের কি লজ্জা হইতো। আমার লজ্জা করি এই বছর যদি কুরবানি না দিই মুখ দেখে মুখে হবে, মানুষের কাছে বলবো কিভাবে আমার সন্তান আমার বাড়ি দিয়ে বয়ে থাকে, এই লজ্জায় কুরবানি দেয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, ও বাচ্চা কাচ্চা আছে এদের জন্য কুরবানি দিতে হয়, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানি ইব্রাহিম এর মধ্যে উল্লেখযোগ্য দুজন সন্তান হাবিল এবং কাবিল। আলাইহিসসালাম আগে বংশ বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা শরীয়ত ছিল ভাই আলাইহিসসালামের সন্তান হলো জুরাইদুরা, একটা ছেলে একটা মেয়ে, এই বছরের ছেলে আগের বছরের মেয়ের সাথে এবং আগের বছরের ছেলে এই বছরের মেয়ের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হইত। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে এটা ছিল কালো, এবং কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে এটা ছিল সুন্দরী। আর আদম আলাইহিস সালামের যে শরীয়ত হলো হাবিলের বোন বিয়ে করবে কাবিল, কাবিলের বোন বিয়ে করবে হাবিল। কাবিল বলে আমি হাবিলের বোনকে বিয়ে করব না, আমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে আমি তাকে বিয়ে করব। আল্লাহ তাআলা বলেন এটা তো তোমাদের হবে না, আল্লাহ তাআলা এটা শরীয়ত বহির্ভূত কাজ। তখন আদম আলাইহিস সালাম বলেন তোমরা কুরবানি করো, কুরবানি করলে তো তোমরা সন্তুষ্ট হও। হ্যাঁ আমরা সন্তুষ্ট। তোমরা এই প্রসঙ্গে যে আমি আয়াত তেলাওয়াত তাআলা বলতেছেন وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ তাআলা জানালেন তাদের এই আদম আলাইহিস সালামের হাবিল এবং কাবিল এই দুই সন্তানের আলোচনা সঠিকভাবে আলোচনা করুন। তারা দুই সন্তান ঈদ কর্মতা কুরবানান আল্লাহ তাআলা দিলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে তোমরা কুরবানি করো। ঈদ কর্মতা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা আল্লাহ তাআলা এই দুই ভাইয়ের কুরবানি ফাতুকুবিলা মিন আহাদিহিমা একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, ওয়ালা ইউতাকাব্বাল মিনাল আখার আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নাই। আদম আলাইহিস সালাম বলতেছেন যেহেতু এই সিদ্ধান্ত তোমার কুরবানি কবুল হয় নাই, তার মানে তুমি হাবিলের বোন পাবা না, তোমার হাবিলের বোনকে বিয়ে করতে হবে, তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে তাকে বিয়ে করা যাবে না। এই হাবিল এই সিদ্ধান্ত দিয়ে আদম আলাইহিস সালাম হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ চলে গেছেন। আর এইদিকে খালি বাড়ি তারা দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের কাছে যে বলতেছে আমার বোন যেটা এটা সুন্দরী, এটাকে আমি বিয়ে করবো, আমি তোমাকে হত্যা করবো, প্রয়োজন আমি তোমাকে হত্যা করবো, এই নারীর জন্য তোমাকে হত্যা করবো। তার ভাই হাবিল বলতেছে তুমি যদি আমাকে হত্যা করো, হত্যার বদলে আমি হত্যা তোমাকে করবো না। আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করেন না, যারা মুত্তাকি বান্দা তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন। আল্লাহ তাআলা বলেন লাইন বাসাত্তা ইলাইয়াকা লিতাকুতুলাক
kita qutulani ma ana bi ba'sitin yadiyaka ya qutulak inni akhafullah rabbal alamin সে বলতেছে আমি তোমাকে হত্যা করবো তাকে হত্যা করবো সে বলতেছে ইন্না খাফুল্লাহ রব্বাল আলামিন আমি হত্যা করবো না তুমি আমার বড় ভাই তুমি আমাকে আক্রমণ করবা আক্রমণের ফলে আক্রমণ নয় ইন্না খাফুল্লাহ রব্বাল আলামিন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই যারা মুত্তাকিন তারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পায় এইজন্য যারা মুত্তাকিন তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল তাদের কুরবানি একজনের তা কবুল করছে আরেকজনের তা করে নাই আর আমাদের যে অবস্থা আল্লাহ তাআলা যদি আমাদের যে এই অবস্থা যেভাবে কুরবানি দিতেছি কোনগুলা কুরবানি কবুল হইতেছে না যদি প্রকাশ হয়ে দেখতো তাহলে আমাদের কি লজ্জা হইতো আমরা লজ্জা করি এই বছর যদি কুরবানি না দিই মুখ দেখে মুখে হবে মানুষের কাছে বলবো কিভাবে আমার সন্তান আমার বাড়ি দিয়ে বয়ে থাকে এই লজ্জায় কুরবানি দেয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না ও বাচ্চা কাচ্চা আছে এদের জন্য কুরবানি দিতে হয় কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি পয়সা দেয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি খুশি করার জন্য কুরবানি